ইচ্ছাই ছিল না আর মার্কেটে যাব বা কোনো কিছু কেনাকাটা করব, কারণ মার্কেটে গেলে কি হচ্ছে, আমি একটা জিনিসও কমপ্লিট করে বাসায় আসতে পারতেছি না। আসলে আমার ছেলেকে দেখবো না নিজের জন্য কিছু কেনাকাটা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? রোজ রোজ যেতে তো একদমই ভালো লাগে না, তারপরও ঈদ চলে আসতেছে, বাসাতে তো অনেক কাজ, আবার সব কিছু ধোয়া পাল্লা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আসলে রোজ যতই করি না কেন আমরা, তারপরও আমাদের কাজ তো কাজই থাকে। আর রান্নাঘরের কথা আর কি বলবো, এইটা তো মানে প্রতিদিন যতবার পারা যায় ততবার পরিষ্কার করলেও মনে হয় যেন কম হবে। 2 দিন পর পরই সব ময়লা হয়ে যায়, প্রতিদিনই যেন সব ময়লা হয়ে যায়। আসলে এগুলো কাকে বলবো, কেউ বোঝার মতন কেউ নাই। যার কাজ তাকেই করতে হবে, নিজের সংসারের কাজ নিজেরই করতে হবে, ঠিক। তারপর মনে হলো যে না, একটু যাই, যেহেতু বাবুর জন্য একটু কেনাকাটা করব। আসলে মন চায় ওর জন্য, রোজ কেনাকাটা করি, প্রতিদিন কেনাকাটা করি, মানে কি থেকে কি কিনবো না। তো এই জুইটা হচ্ছে ধোয়াইছিলাম, সবসময় নিজেরাই ধোয়া হয়, পরিষ্কার করা হয়, কিন্তু আজকে বুয়ার দিয়ে ধোয়াই ফেলাইছি। কারণ হচ্ছিল অনেক কাজ ছিল বাসাতে, আর বললাম না বাইরে যাওয়ার ইচ্ছা ছিল না, যদি থাকতাম এসব হাবি জাবি একদম বের করতাম না ধোয়ার জন্য, কারণ আমারই দোষ, আমি আজ কাজ বের করে বসেছিলাম। তারপরে করতে হতে বাবাকে ঘুম পড়ায় খাওয়ায় দাওয়ায় ওকে সে রেডি করতেছিলাম, আর ও সে লিপস্টিক নিয়ে ফুল মুখে মাখছে, মানে একদম মুখে মেখে সে কি একটা অবস্থা, ওকে মোছানো, আবার ওকে এই ড্রেস চেঞ্জ করে দেওয়া, মানে কোথাও যাওয়া মানে জীবনের পরে জুলুম, তো প্যারা বাবারে বাবা। ওকে রেডি আগে করি, তারপর আমরা রেডি হই, কিন্তু ওকে আবার রেডি করতে হয় নিজেরা রেডি হয়ে যাওয়ার পরে। তখন কি হয় না, এনার্জি থাকে না আর নিজের কিছু করার একদমই থাকে না। মানে ছেলেটা এমন জিদ শুরু করছে, আমি ভাবছি তোমার তো ঘুম পুরো হয়েছে তাও তুমি এমন করো। তো যাই হোক চলে আসলাম, ওকে চেঞ্জ করাই আবার ওইসব খুলে আবার একটা ড্রেস পরাই নিয়ে ওকে মার্কেটে নিয়ে যখন আসছে, এখন ও আর আমার মানে আমার হাতে ধরবে না, কোলে উঠবে না, ওর খালামণির আমার কোলে উঠবে, এই করে করে। আর যে মার্কেটে আমি যাই না কেন আগে বলে দিই আপনারা একটু গেটটা লক করে দিবেন বা কেউ একটু দাঁড়ায় থাকবেন, মানে আমার চিন্তা থাকে আমার ছেলেকে নিয়ে, এই হচ্ছে মেন কাজ। কিন্তু কেউ কি বুঝতেছে এই প্যারাটা? কেউ বুঝতেছে না। যখন বলতে যাই বাসাতে বা মার কাছে গল্প করতে যাই যে তোমার নাতি এই করছে, তোমার নাতি ওই করছে, কিচ্ছু কিনতে দিছে না, দেখতে দিছে না, তখন উল্টা বকা আমাকেই খেতে হয়, উল্টা ঝাড়ি আমাকেই শুনতে হয় যে আসলে তোমরা শুধু শুধু যাও কেন, এই করো কেন, মানে শুধু বাবুর দোষ দাও, মানে এক ঘ্যান ঘ্যান শোনা লাগে। কি করব, এই যে কেঁদে 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 ব্যাস আমি ঘুরতেছি, আর যখন যে এখানে ঢুকতেছি ওকে নামাই দিচ্ছি লক করে, আর বেশ ভালোভাবে ভিতরে থাকতেছে। কিন্তু একটাই সমস্যা, আমার ছেলে আমাকে কিছুই দেখতে দেয় না। এখনই এই অবস্থা, হ্যাঁ এখনই এই অবস্থা, মানে চিন্তা করা যায়, মানে মার সাথে এমন করে। ভাবছিলাম একটা শাড়ি কিনবো, তো শাড়ির দোকানে গেলাম যে একটু শাড়ি দেখার জন্য, বাপরে বাপ সেই চড়া দাম, মানে যা ধরছি মনে হচ্ছে সোনা ধরতেছি, সোনার চাইতেও দামি জিনিস ধরতেছি, মানে একদম চড়া দাম ওখানে। আর এইসব দামি সামি দোকানে মানে এত পরিমাণে এরা অনলাইনে দাম নেয়, তারপরও আবার মার্কেটে ঢুকলে তো মানুষ একদম ওখানে জালে ফেসে যায়, এমন একটা অবস্থা। পরে যাই হোক ছেলের বাহানা দিয়ে ওখান থেকেও বেরোয় পড়লাম, কি করব। তারপর একটু ঢুকলাম যে একটু কসমেটিকের কিছু দেখি, আর যদি না তাও না, ছেলে খেয়াতে থাকলে আসলে কিচ্ছু দেখা যায়। আমি যে কি প্যারা, এবার ঈদে আমার জীবনে চরম প্যারা গেল, কারণ আমি একা একা শপিং করছি। ওর বাবা যদি সাথে থাকতো আমাকে একটু মানে হেল্প হতো না, কোলে কোলে থাকতো আমার একটু সুবিধা হতো। দেখা যায় নিজেরটা যখন দেখতেছে আমার ছেলে চুপ করে কি সুন্দর দেখতেছে, কোনো ডিস্টার্ব করে না। আর যখন আমার নিজের জন্য কিছু একটু দেখার জন্য আমি যাচ্ছি, ও মানে খুব জ্বালাচ্ছে। তারপরে ওর পর আন্টি শান্টি মিলে যায়, মার্কেটে গেলেই দুনিয়ার মেয়েরা ঝাঁপাই পড়ে আমার ছেলেকে দেখলে, এই একটা প্যারা আর প্যারা, আমার ছেলে নিয়ে কী যে করবো আমি বুঝতে পারি না। তারপরে এখানে একটু ছবি তুলাই দিলাম বাবুকে দাঁড় করাই, মানে ও একটু দেখে দেখে দেখছে ওখানে যাচ্ছে, তো ভাবলাম যে বাবুকে একটা ছবি তুলাই দিই। তো এই করে এই যে কিছু কিছু পোলাপা নিয়ে এসে বাপ মা ছেড়ে দিচ্ছে, নিচে যে বসে থাক, চুপ করে বসে থেকে খেয়াল আমরা শপিং করি। কিন্তু আমার তো আর ওইটা না, আমারটা তো লগে লগে নিয়ে আমার হাঁটা লাগতেছে, আমার যে পিচ্ছি পুচু একটা, তো একে নিয়ে তোমার হাঁটতেই হবে, ঠিক না? কিছু কিছু বাপ মারা আমি বলি, মানে কাউকে উদ্দেশ্য করে বলা না, আপনারা সবাই আপনার বাচ্চাদেরকে খেয়াল করবেন, কেন অনেক সময় হয় মার্কেটে যাওয়ার পর বাচ্চাদিকে একদম খেয়ালই থাকে না। আর এই খেয়াল না থাকার কারণে কিন্তু অনেক অ্যাক্সিডেন্টও হয়ে যায়। আর আমার দশা হয়েছে দেখেন না, আমি কেঁদে কেঁদে নিয়ে আমি 1 সেকেন্ডের জন্য আমার ছেলেকে আমি নামাই না, আর আমি নামাতে চাইও না, কারণ প্রচণ্ড ভিড় থাকে। মানুষ আসলে অনেকে বলবে হচ্ছে আপনার কাছে দেন, আপনি শপিং করেন, পাশে যারা থাকে আর কি আমাদের, তাদের কাছে কখনো ভুলেও আপনার বাচ্চাকে দিবেন না, কারণ হতে পারে তারাই মানে বাচ্চাটাকে নিয়ে গেল বা বাচ্চাটা কোনো ক্ষতি করলো। আপনার জিনিস আপনার কাছে থাক, ঈদ এবার না হলে পরের বার হবে, কেনাকাটা না হলে আরও পুরো 12 মাস পরে থেকে কেনাকাটা হবে। তো একটা দিনে মানে কেনাকাটা করার জন্য এত পাগল হওয়ার কিচ্ছু নেই। আমার মতো এরকম ক্যাদে করে নিয়ে ঘুরবেন, একদম ছাড়বেন না। আমি যেমন ঘুরে 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 চলে আসি,
বেঁচে থাকলে সুখ শান্তি ঈদ পরব বারবার আসবে, বারবার পাবো, কিন্তু বিপদ যদি একবার আসে জীবনের সাথে তো ওটা সারা জীবনের কান্না। তো আমার পেজটা অবশ্যই ফলো রেখো। আল্লাহ হাফেজ।